হো হো হা 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 হা, শেখ মুজিব বলছি। আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি খাওয়াতে যাচ্ছি যেটা আপনারা দেখলে পুরোপুরি অবাক হয়ে যাবেন। আর এই রেসিপির আইটেমগুলো তৈরি হবে ঠিক কুক, মানে বর্তমান সময়ে আমার মেয়ে হাসিনার কথা মতো। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শেখ মুজিবুর রহমানের সেই বাবুর্চির রেসিপিতে চলে যাই। তাহলে চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিম। আর এই ডিম কিন্তু বর্তমানে বাজারে প্রচুর দাম, আমি যতটুকু টাইম ট্রাভেলে জানতে পাচ্ছি। ঠিক এই ডিম কি করা যায়, আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। আসলে এরকম একটা পরামর্শ তো আমি আগে কখনো পাইনি, তাহলে এই ডিমটা আমি আনতামই না। তাহলে আমরা এখন অন্য রেসিপিতে চলে যাই। আমরা ঠিক এখন পরিমাণ মতো আদা দিয়ে পরিবেশনটা সেট আপ করি। এখন আমাদের যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি পেঁয়াজের অত্যাধিক সংকট এবং দামও বেশি। আচ্ছা, এটাকে নিয়ে কি করা যায়? পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, দারুণ সিস্টেম। তাহলে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মরিচ। আমার কাছে মরিচ মোটে 3টাই আছে, বেশি মরিচ নেই। এই মরিচ নিয়ে কি করা যায়? কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। যাই হোক, এ তো কোনো কিছু লাগেই না। আমি তো বিনা পয়সায় আপনাদেরকে খাইয়ে দিতে পারবো বলে মনে করি। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। তবে আমাদের খাওয়ার শেষে একটু আপনার কি জানি বলে, ওই বেগুনির একটু প্রয়োজন ছিল। খাওয়ার পাশাপাশি আমরা একটু সবাইকে যদি বেগুনি পরিবেশন করাতাম, কারণ আমি শেখ মুজিব বলছি, যেভাবে আপনাদেরকে খাবারটা পরিবেশন করাবো সেটা ইতিহাস হয়ে থাকবে। কারণ রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। পাশাপাশি আপনাদেরকে সেই ধরনের ভালো খাবার অবশ্যই পরিবেশন করানো হবে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে আমাদের পরিবেশনে তো সব কিছুই দেওয়া হলো, সর্বশেষ মাংস দিয়ে কিন্তু পরিবেশনটি নামানো হবে। তা মাংসর পরিবর্তে কি কিছু দেওয়া যায়? অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। হাই, মাংস ছাড়াও রান্না করা যায়? এই আমার মেয়ের কাছ থেকে শিখলাম। তাজ্জব ধরনের রন্ধনশিল্পী হয়েছে তো তুমি। যাই হোক, একটু মাছের ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। মাছের পরিবর্তে কি কোনো কিছু দেওয়া যায়? মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায়। বাহ, এরকম বুদ্ধি তো আসলে তাজ্জব হয়ে গেলাম আমি ইতিহাসে আজ পর্যন্ত অনেক রেসিপি খেয়েছি, তবে এরকম রেসিপি দেখি নেই। সব কিছু বিনা পয়সায় বিনামূল্যে আমাদের রন্ধনশিল্পী সেটা পরিবেশন করে দিয়েছে। যাই হোক, রেসিপি এখন আমরা একটু টেস্ট করে দেখি। আমার সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। না, পরিবার হারানোর বেদনা এখন আমি আপনাদেরকে বুঝতে দেবো না। তবে সর্বশেষ যেটা বলি, হাসু আপা, আরে আমার তো হাসু আপা হয় না, আমার তো মা হয়। যাই হোক, এখন কথা হচ্ছে তার এই রেসিপি এখন আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখাবো। আচ্ছা দেখুন তো একটু কেমন হয়। না, আমাকে অপমান করা মানেই আমার স্বৈরশাসক মেয়েকে অপমান করা। একটু টেস্ট করেই দেখুন না। যাই হোক বন্ধুরা, এই খাবার নাকি চলে না, কারণ এই খাবার কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী, যিনি আমার কন্যা পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছে, সেই আপনাদের শিখিয়ে দিয়েছে। এত বড় শেফ সেজে আমি আপনাদের পরিবেশন করতে চাইলাম, তারপর আপনারা সেটা খেলেন না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর এই পরিবেশন নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন একটি পর্বে। খাসা কি ভাষা!